প্রিয় দর্শক, মিরপুর এলাকায় সেই মানববন্ধনে মিল্টন সমাদদারকে গ্রেপ্তারের সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে বসে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমরা আজকে দেখছি যে মিল্টনের সে এলাকায় তার বিরুদ্ধে যে মানববন্ধন করেছেন, সে মানবতার আড়ালে যেভাবে অপরাধ কর্মকাণ্ড করেছেন, যার কারণে তার এলাকার মানুষ ক্ষুব্ধ। সে এতদিন যেভাবে অপরাধ করেছিলেন, সে অপরাধের জন্য দর্শক, মিরপুর এলাকায় সেই মানববন্ধনে মিল্টন সমাদদারকে গ্রেপ্তারের খুশিতে আজকে সেই মিষ্টি বিতরণ করছেন এলাকাবাসী। সে এলাকাবাসী যেভাবে মিল্টনের বিরুদ্ধে মিল্টনের এলাকাবাসী যেভাবে যার কারণে আজকে মিষ্টি বিতরণ করছেন সেই মানববন্ধনে। মিল্টন সমাদদার এতদিন যে মানবতার আড়ালে মানুষের কিডনি বিতরণ, কিডনি কেনাবেচা করছে, সেটা আজকে প্রকাশ হওয়ার কারণে এলাকাবাসী যে প্রতিবেশী যারা আছে সকলেই মিল্টন বিরুদ্ধে আজকে মানববন্ধন এবং মিষ্টি বিতরণ করছেন, মিষ্টি খাচ্ছেন খুশিতে। তারা এত অতিষ্ঠ, সে যে লোক মানবতা সেবা করে তার বিরুদ্ধে তো এলাকাবাসী এত ক্ষুব্ধ হওয়ার কথা ছিল না, কিন্তু আমরা আজকে দেখছি যে সে মিষ্টি বিতরণ করছে। কমিশনার ছিল আমাদের ওয়ার্ডের, ওনাকে নিয়ে সবাইকে নিয়ে সমাজকে নিয়ে কাজ করবে, আমরা খুশি খুশি করবো। উনি একা কেন করতো? কারণ হচ্ছে ওনার ধান্দাটাই ছিল টাকা ইনকাম করা। উনি কিন্তু বলছে যে আমার ছোটবেলা থেকেই ইচ্ছা টাকা ইনকাম করা, বড় হওয়া, আর সেটার উচিলাই ছিল কারণ আমরা মুসলমান। তার জন্য আমাদের ধর্মীয় একটা অনুভূতি কাজ করে, কারণ আমি হয়তো নিজে কিছু করতে পারি না, অল্প অল্প করে দিয়ে আমরা চাই সবাই সাথে থাকার জন্য। আর সেই কাজটাই ও সুযোগটাই কাজে লাগাইছে, লাগিয়েও ব্যবসা করছে। আচ্ছা ভাই, সত্যি কথা বলতে যদি বলি, আল্লাহর দরবারে আমরা সবাই খুশি, কারণ আমার যদি কেউ না হচ্ছিল তাকেও মামলা দিয়ে দিত, আর যদি মনে করেন যে কিছু না হতো ও সবাইকে মামলা দিয়ে মনোগণকে করে ফেলবো। হ্যাঁ, শুনেছি যে না, ও ব্যবসা করতো না, কিন্তু ওর এখানে ও নেশা করে ওইখানকার নারীদেরকে নাকি ইউজ করতো। কারণ আপনি শুনেছেন ওই যে আমাদের এক বড় ভাই তাপক, উনি কিন্তু ইয়াবা নিয়ে দিত। আমার এলাকার অনেকে ছিল, কারণ তারা তো শারীরিক প্রতিবন্ধী বুঝতো না। কারণ আপনারাও জানেন ইয়াবা খেলে কিন্তু মস্তিষ্কে একটা লাড়া দেয়, আর সেখান থেকে কিন্তু ওইগুলো করতো, শোনা যেত। যখনই আমাদের কেউ মনে করেন একটা কান্নার আওয়াজ শুনতেছি, আমরা যদি জিজ্ঞেস করতে যেতাম, ওই বেটা তোর দরকার কি, ওর কি? আরে বাবা, আমি যদি সৎ হই তাহলে আমার দেখতে জিজ্ঞেস করতে, ওর কথার উত্তর দিতে সমস্যা কি? আপনারা দেখেছেন, আপনারা সাংবাদিক, আপনাদেরকেও কিন্তু ছাড় দেয়নি সে। তার পুঁজি ছিল আমাদের এখানকার, দেখা যায় অনেক কর্মকর্তারা আসতো, কারণ চিন্তা করতো যে আমাদের এখানে সে তারা কিছু দিতে আসলে, যেমন র্যাব বোর্ডের সিও ছিল আগে, উনি আসতো
খাবার দিতে, আমাদের পুলিশের মিরপুর থানার আগে ওসি ছিল, ওনারা আসতো ওইটাকে পুঁজি করে। কারণ আমরা তো আসতাম মানবতার চিন্তা করে, যে না এখানে অনেক মুরব্বীরা থাকে, তাদেরকে সহযোগিতা, আর ওইটাকে পুঁজি করে মানুষকে জিম্মি করতো। কারণ আমরা সাধারণ মানুষ যাবো কার কাছে? আইনের কাছে। যখন দেখতাম আইন ওর কাছে আসে, তখন আমরা কোথায় যাবো? আমাদের যাওয়ার জায়গা আছে নাই। তার জন্য তারপরে একটা সময় দেখা যেত আপনারা সাংবাদিকরাই ওর জন্য পরিচয় করতেন যে না মানবতা ফেরিওয়ালা। এখন আপনারা যখন আমাদের পাশে এসেছেন, আমরা সাহস পেয়েছি। আর আপনাদের সবাই